আসসালামু আলাইকুম। আজকে নিব 10 থেকে 15 কেজি আমরা আচার একসাথে নিজে একাই। ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে আমরা এতগুলো আচার নিয়েছি, কতটুকু পরিমাণ কি মশলা দিয়েছি, কি ইউজ করেছি, সবগুলো ফুল ভিডিও দেখলে বুঝেই যাবেন। প্রথমে আমি আমড়াগুলো অনেক ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে চুলাতে একটা বড় ডেকচি তুলে দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখানে এই আমড়াগুলো আমি সিদ্ধ করে নিব। তারপর আমড়াগুলো দেখেন কিভাবে ছিলে নিচ্ছি। আমড়াগুলো ছিলে নিচ্ছি, সব আমড়াগুলো আমি ছিলে নিব। ছিলে নেওয়ার পরে আমি এগুলোকে কাট করব। এগুলোকে আমি মাছ বরাবর কিছু কাট করার পরে এখানে, কারণ এটা যদি পুরো দিয়ে দিই এগুলো মজা হবে না, এখানে মশলা ঢুকবে না। সেজন্য আমি এগুলোকে সবগুলো কাটতে দেখেন আমার হাতের অবস্থাটা অনেক বেশি 12টা বেজে গেছে, অনেক পরিষ্কার হয়ে গেছে টক লাগার কারণে। এদিকে আমি আমড়াগুলো সবগুলো কাট করে নিয়েছি। এখন আমি আমড়াগুলো লাল মরিচ এবং হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো অনেকক্ষণ। এদিকে আমি কাঁচা মশলাগুলো নিয়েছি রসুন, কাঁচামরিচ আর সরিষা। এখানে নিয়েছি জিরা গুঁড়ি, তারপর ধনিয়া গুঁড়ি। এগুলো আমি একটু ঢেলে নেব, এগুলো আমি একটু ভেজে নেব। একটু ছোট্ট লো আছে, আমি এগুলো সবগুলো মশলা আমি ভেজে নেব। গরম মশলাগুলো আমি ভেজে নেব হালকা করে। এগুলো প্রথমে আমি এই গুঁড়িগুলো ভেজে নিচ্ছি। এখানে ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো এগুলো আমি ভেজে নেওয়ার পরে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। তারপর আমি পুরো গোটা মশলাগুলো, গরম মশলাগুলো দিয়ে দিব। এক মিনিট পর্যন্ত এগুলো ভেজে নেওয়ার পরে 1 মিনিট এগুলো ভেজে নেবে। এদিকে আমি লাল মরিচগুলো দেব না, এগুলো আমি পুরোই দিবে। এগুলো যদি আমি ভাজি তাহলে একটু কালচে হয়ে যাবে, সেজন্য আমি এই আচারটা দেখলে ভালো লাগবে না, সেজন্য আমি ওইটা দিব না। এখন 1 মিনিট ভেজে নেওয়ার পরে আমি পাঁচফোড়নটা ফুল দিয়ে দিয়েছি। একটা ফুল পাঁচফোড়ন দিয়ে দিবেন। 10 থেকে 15 কেজি ওজনের আমরা আচার নিতে। এদিকে আমি মরিচ, তেজপাতা, গরম মশলাগুলো সবগুলো একসাথে ব্লেন্ডারে জার দিয়ে ব্লেন্ড করে নিব। দেখেন কি সুন্দর মিহি করে আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। অনেকগুলো এখানে মশলা হয়েছে। এখানে আমি আগের মশলাগুলোর সাথে জিরা গুঁড়ি আর ধনিয়া গুঁড়োর সাথে এগুলো আমি মিক্স করে রাখবো। এখন আমি কাঁচা যেটা পানি দিয়ে আমি ব্লেন্ড করব ওইটা নিয়ে নিচ্ছি। এখানে সরিষা বাটা, কাঁচামরিচ আর রসুন। এখানে আমি অনেকগুলো রসুনের কোয়া নিয়েছি। এখানে আমি কিছু রসুন এক্সট্রা রেখে দিব, যেটা আমি সরিষার তেল দেওয়ার পর ফুল দিব, ফোড়া মানে গোটা। এগুলোকে আমি এখন ব্লেন্ডারে জারে ভরে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডার করে নিয়ে আসছি। এখন ব্লেন্ডার করে দেখেন কি সুন্দর মিহি হয়ে গেছে। এগুলো অনেক সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত আমি ব্লেন্ডারে জার দিয়ে এটা ব্লেন্ড করে মিহি করে নিয়ে আসছি। এখন আমি চুলাতে একটা ডেকচি তুলে দিব। ডেকচি দিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আসলে তেলের ক্লিকটা উঠে নেই, আমি বুঝতে পারিনি। আমি মোবাইল হাতে ধরে রাখছি আর তেল দিছি ওটা আমার ভিডিওতে উঠে নেই। আমি এখন যে রসুনগুলো রেখে দিয়েছি ওগুলো সব দিয়ে দিয়েছি, আর যে কাঁচা মশলাটা আমি বেটে ব্লেন্ডার করে নিয়েছি ওটা সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিব। সম্পূর্ণ মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি যেগুলো শুকনো উপকরণ গুঁড়ো করে, এটা আসলে আচারের মশলাই বলতে পারেন, এটা আমি একটু রেখে দিয়েছি। ভিডিও করতে এখানে আপনাদের সামনে কিছু পড়ে গেছে, দেখতে পাচ্ছেন, কিছু মনে করবেন না। আর এগুলো একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া, বড় উঁচু 1 চামচ হলুদ গুঁড়া। একটু পানি দিয়ে নিচ্ছি, আবার আরেকটু দিয়েছি, প্রায় 2 চামচের কাছাকাছি, মানে 4 চামচের কাছাকাছি। এই চামচটা অনেক বড়। এখন দিয়ে দিয়েছি 2 চামচ লবণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলোকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। দেখেন আসলে আমার কোনো স্ট্যান্ড বা কোনো রকমের ক্যামেরাম্যান নেই, তাই আমি আপনাদেরকে সুন্দর করে ভিডিওটা রিপ্রেজেন্ট করতে পারতেছি না। দেখেন অনেক সুন্দর করে মশলাটা কষে গেছে। এখন আমরা যে বড় ডেকচিতে ম্যারিনেট করে রাখছিলাম ওই ডেকচিতে আমি মশলা কষানোগুলো ঢেলে দিব। আসলে আমি চাচ্ছিলাম না এই মশলা কষানো ম্যারিনেট করা আমড়াগুলো অন্য পাত্রে নিতে, সেজন্য আমি ওই পাত্রে নিয়ে ঢেলে দিছি। এখন আমি এখানে
ঢেলে দিয়ে সবগুলো নেড়ে চেড়ে এখানে কিছু তেঁতুলের পিউরি করে নিব। এই তেঁতুলের পিউরিগুলো আমি কিছুক্ষণ পরে অ্যাড করব। এগুলো আমি আরেকটু নেড়ে চেড়ে আমড়াগুলোতে পানি দিয়ে দিয়েছি। অনেকক্ষণ পর্যন্ত এই আমড়াগুলো ছোটো আছে আমি সিদ্ধ করতে দেব, কারণ ছোটো আছে সিদ্ধ না করলে এখানে ভিতরে কোনোভাবেই মশলা ঢুকতে চাইবে না। তারপরে ভিতরে মশলা না ঢুকলে আমড়াগুলো আমার খেতে ভালো লাগবে না। উপরে খেতে ভালো লাগলেও হালকা হালকা ভিতরে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে, সেজন্য আমার আমড়ার আচারগুলো মজা হবে না। আমি অনেকক্ষণ পর্যন্ত বারবার নেড়ে দিচ্ছিলাম, অনেকক্ষণ পর্যন্ত আমড়াগুলো ছোটো আছে আমার জাল করে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আমি তেঁতুলের পিউরিটা সবগুলো দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে। সব তেঁতুলের পিউরিটা দেওয়ার পর অনেক ভালোভাবে আমি নেড়েচেড়ে আরও কিছুক্ষণ এইটা ছোট আছে আমি সিদ্ধ হতে দেব। সিদ্ধ হতে দেওয়া কিছু মশলা আমি এখানে রেখে দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। ওই মশলাটা আমি এখানে অ্যাড করব, কারণ এটা অ্যাড করার কারণ হচ্ছে এটা একটু লাস্টের দিকে দিলে একটু ঘ্রাণটা নাকে বেশি লাগে, সেজন্য ঘ্রাণটার জন্য আমি একটু মশলা রেখে দিয়েছিলাম। আসলে পুরো মশলাগুলো এখানে দিতে হবে। এখন আমি দিয়ে দেখেন জাস্ট লোভনীয় লাগছে না? অনেক বেশি, অনেক মজা হয়েছে। আসলে এই ভিডিওটা আমি শেয়ার করতেছিলাম প্রায় 2 থেকে 3 দিন পরে। এত মজা হয়েছে আপনাদেরকে কি বলবো, আমি বুঝতে পারতেছি না। অনেক বেশি মজা হয়েছে ভাই, অনেক বেশি। এখানে দেখেন আমি একটু আমার শাশুড়ি আম্মার জন্য তুলে রাখলাম, কারণ উনি তো বেশি চিনি খেতে পারবে না, ওনার ডায়াবেটিক্স। আর ওনার জন্য তুলে রাখার পরে এখানে চিনি আমাদের জন্য অনেক আরগুলো অ্যাড করে দিছি, চিনিগুলো অ্যাড করে দিছি। এগুলো অ্যাড করার পর আমি অনেক ভালোভাবে নেড়ে ছেড়ে অনেকক্ষণ পর্যন্ত আবার সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ সিদ্ধ হতে দেওয়ার পরে আমার আচারটা এখন রেডি। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।